वहां खुदा की रहमत बरस रही है। अरे अजमेर की गलियों में वलियों को टहलते देखा है। हमें चांदनी को ख्वाजा के दर पे मचलते देखा है। খাজা গরিব নওয়াজের বয়স 6 বছর। বাবা গিয়াসউদ্দিনের হাতে ধরে ঈদগাহে যাচ্ছিল, ঈদগাহে ঈদের নামাজ পড়তে। সামান্য জায়গা যেতে দেরি, গরিব নওয়াজ দাঁড়িয়ে গেলেন। হাসান আসো আসো বলে, বাবা না, আমি এখান থেকে এক কদম যাব না। কেন? বলে কেন, আপনি দেখতেছেন না এই রাস্তার পাশে একজন অন্ধ ছেলে দাঁড়িয়ে আছে। একজন ছেলে অন্ধ, চোখে দেখে না, মাথার চুল কাটে নাই, ফাটা চোটা কাফন। একজন ভাই, অন্ধ ভাই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এটা দেখার পরে হাসান ঈদগাহে যেতে পারবে না। আমার গরিব নওয়াজের বয়স 14 বছর। গরিব নওয়াজ মা বাবা হারা। সবচেয়ে বড় কঠিন জিনিস, সঞ্জিস্তানের পাশে তাতারিদের এলাকা, এরা কাফের। যেমনি ভাবে এ জালেম ফিরআউন ইসরায়েলের নেতানিয়াহু যেভাবে 70 বছর ধরে আমাদের ফিলিস্তিনকে দখল করে রাখছে, ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে শহীদ করে দিচ্ছে। এই জালেম তাতারিরা সঞ্জিস্তানের উপর এমন ভাবে আক্রমণ করলো, মুসলিম বাদশাহ শহীদ করে দিল। গোটা সঞ্জিস্তান তাতারিরা দখল করে নিল। গরিব নওয়াজ মা বাবা হারিয়ে এত বড় কষ্ট পান নাই। দেখা গেল সঞ্জিস্তানে বড় বড় মসজিদ গুলো ভেঙে দিয়েছে, মাদ্রাসা গুলো ভেঙে দিয়েছে। জামানার বড় বড় মুফতিদের লাশ রাস্তার মধ্যে পড়ে আছে। এই জালেম তাতারিরা যুবকদেরকে গোলাম বানিয়েছে, মেয়েদেরকে দাসী বানিয়েছে। আমার গরিব নওয়াজ, গরিব নওয়াজ আদর্শ দেখেন। আহা, সঞ্জিস্তানের মুসলিম ভাই বোন সন্ধ্যাবেলায় লাখপতি কোটিপতি, সকালবেলায় অক্তের মোহতাজ, সব হারিয়ে পাগল পাড়া। গরিব নওয়াজ সিদ্ধান্ত নিলেন, এই মুসলমানের এই বিপদের সময়ে আমি যদি আমার বাবার রেখে যাবা আঙ্গুর বাগানটা আমার মালিকানায় রেখে দিই, কিয়ামতের মাঠে নানা জানের সামনে মুখ দেখাতে পারবো না। গরিব নওয়াজ আর চিন্তা ভাবনা না করে আঙ্গুর বাগানটা বিক্রি করে দিলেন। আঙ্গুর বাগানটা একমাত্র সম্ভব। আঙ্গুর বাগান বিক্রি করে যা মূল্য পেয়েছিলেন, মূল্যগুলো এভাবে কাপড়ের মধ্যে নিয়ে সঞ্জিস্তানের গলি গলি হেঁটে হেঁটে বাগান বিক্রি করার সমস্ত টাকা পয়সাগুলো গরিব মুসলিম ভাই বোনদেরকে দান করে দিয়েছে। কবুয়া দিন আয়েগা हम तुमसे मिलेंगे ख्वाजा, कब वो दिन आएगा क्या यूं ही हिजरा में गल गल के मरेंगे ख्वाजा, कब वो दिन आएगा हम न मानेंगे न मानेंगे मचल जाएंगे, हम न मानेंगे
चल जाएंगे जाम वहदत तेरी जाम वहदत तेरी हाथों से पिएंगे खाजा। गरीब नवाजेर एक पागल ও গরিব নওয়াজ আমি মানব না মানব না মানব না মৃত্যুর সময় আপনি গরিব নওয়াজের বেলায়েতের হাতে আমি মওতের শরাব পান করব। আমার আল্লাহ বলেন কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিন্তু কিয়ামতের কঠিন দিনে এক প্রকার বান্দা আছে যারা বন্ধু হয়ে আমাদের পাশে থাকবে, এদেরকে মুত্তাকিন বলা হয়। আল্লাহর বান্দাদের মধ্যে একদল বান্দা আছে যাদেরকে আল্লাহর কোরআনের ভাষায় মুত্তাকিন বলা হয়, অফরায়েত মোতাবেক তাদেরকে ওলি বলা হয়। এই যে আমি একটা বললাম আল্লাহিল্লাহু ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন নাদুওয়ান। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিন্তু যারা মুত্তাকিন, অপর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন ইন্না আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, একমাত্র মুত্তাকিরাই হলো আল্লাহর ওলি। যারা আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ আমরা যারা আছি, আমরা আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি। কথা বলছেন এখন আমরা আউলিয়া ইকরামদেরকে কেন? আল্লাহর কোরআন মোতাবেক এরাই কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে বন্ধু হয়ে কাজ করবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর বাকি বন্ধুগুলো দুনিয়া তো বন্ধু বহুত, আর ফলত বন্ধু বান্ধব একখানা বেশি। এখন আধুনিক যুগ, ছেলেদের জন্য গার্লফ্রেন্ড, মেয়েদের জন্য বয়ফ্রেন্ড, যে শব্দগুলো ইহুদি নাসরা ব্যবহার করত, এখন এগুলো মুসলমানের মধ্যে এসে গেছে। ছেলে মেয়ে প্রত্যেকের আছে, সবাই সতর্ক। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ। তোমারা তো এখন নরম গিয়ে জ্বলব। শীতকালে ফেনার বুতু বেদা মাছ উদন থাকতো, তোমার তো ব্যাকুন বেদা মাছ একখানা লড়াছড়া করিয়ে রে কুড়ি কুড়োয় ফাঁক জারাতে দেখতো না, সেটা ইঙ্গে ভাষা নকলে তোমরা বুঝতে না। আলসি টালসি ফেলে বুক ভরা আল্লাহ আল্লাহ রসুলের প্রেম নিয়ে পড়বেন। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার সেই রঙিন রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাতে চাই কি চাই না? সাজাতে পারলে কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, আমার দয়াল নবী তো কিন্তু থাকবেন।
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমরা যে কথাটা, আমি যে কথাটা বোঝাতে চেয়েছিলাম, আমরা দুনিয়াতে অনেক বন্ধু বলি, বন্ধু বুঝেন, ছেলেদেরকে বলছি, মেয়েদেরকে বলছি, আপনার পকেটে টাকা আছে, বন্ধুর কোনো অভাব নাই। পকেটে টাকা আছে, বন্ধুর অভাব নাই। আসলে এগুলো বন্ধু না, এরা তোমার পকেট খালি করার জন্য আসছে। কথা বুঝলেন? এখানে বাপসাসার বয়স্ক অনেক মুরব্বী আছেন, বলতে অনেক সময় নিজের কাছে লজ্জা লাগে। আপনার পকেটে টাকা আছে, বন্ধুর অভাব নাই। আপনার শরীরে যৌবনতা আছে, বান্ধবীর অভাব নাই। পকেটের টাকাও শেষ, যৌবনতাও শেষ। দেখবেন যে আশেপাশে, হ্যাঁ, এই জন্যে মনীষীরাই বলেন বিপদেই বন্ধুর পরিচয়। কথা বলছেন এখন, আপনার কথা বুঝছেন না? আপনি যেদিন বিপদে পড়বেন সেদিনে বন্ধুর পরিচয় পাওয়া যাবে। আমার ভাইয়েরা, একটু ঠান্ডা মেজাজে শুনবেন। আমার ভাইয়েরা, সবচেয়ে বড় বিপদের দিন কিয়ামতের মাঠ। এটা ফুয়া কদুন কথা কদিন বেগুন বারো চড়া যাচ্ছে। আমার আল্লাহ নিজে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের কঠিন দিনে ভাই থেকে ভাই পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী। এক কথায় ডানে বামে, সামনে পিছনে কেউ না। শুধু তাই না রে বাবা, এমন একটা কঠোর দিন, কঠিন দিন। তো বিপদেই তো বন্ধুর পরিচয়। আমার আল্লাহ বলেন কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিন্তু এক প্রকার বান্দা আছে, এদেরকে মুত্তাকিন বলা হয়। কোরআনে পাকের আয়াত মোতাবেক ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ নিজেই বলছেন একমাত্র মুত্তাকিরাই হলো আল্লাহর ওলি। আমরা এই জন্যই তো আউলিয়া কেরামদেরকে ভালোবাসি। এরা কিয়ামতের মাঠে বিভিন্ন মুসিবতে এরা আমাদের বন্ধু হয়ে কি করবে? কাজ করবে। আর দুনিয়ার বন্ধু জীবন আছে এরা হলো সুযোগ সন্ধানী। পকেটে টাকা আছে, বন্ধু টাকা শেষ, টাকা শেষ, বন্ধু শেষ। আইসুদের তো ফরজ আয় কলা জুরান না, তুই তো একবারে বুঝো দেখিনি ছোট তোর দিকে ভাত শীত লাগে নাকি? সাইফান না ভরো, পুরা বোঝন মাথার টুবিও না দোষ। আয় আবাদি মেজাদি মিথ্যে মানুষ, আয় সৌবন দেন না। নবীর সুন্নাত মোতাবেক চলিলি সমস্যা আছে না বাদি? মাথায় টুপি দিলে মানুষের সৌন্দর্য বাড়বে না কমবে? আমার নবী বলেন ইন্নাল্লাহা জামিলুন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। পুরুষরা মাথায় টুপি দিলে কি সুন্দর। যেন অনেক শিক্ষিত মানুষ আছে, নিউ মার্কেটের উত্তর পাশে দেখবেন একটা হাই স্কুল আছে, একে মুসলিম হাই স্কুল বলে। আমি কি বুঝাতে পারছি? এটাকে মুসলিম হাই স্কুল বলে।
কিন্তু সেই স্কুলে গেলে দেখবেন যে হাজার হাজার ছাত্র, প্রত্যেকের মাথায় কি টুপি, দেখতে কত সুন্দর। এ তোমার আর ভগদু এ ফলার মতো ইয়ালার মতো কেতনকে দূরান দে। কোথায় মাথার টুপি, কোথায় মাথার চুলের মধ্যে তেল মালিশ করা, কোথায় সিরিনে দিয়ে চুলগুলো আচরানো, পাগলের মতো ধরতেছে। ইসলাম বেশি সুন্দর ধর্ম। আমি আজকে কাউকে বেশি বললে আপনার নার্ভাস হবেন, আমি নার্ভাস করার জন্য আসি নাই। হ্যাঁ, মানুষের জীবনে ভুল আছে, কিন্তু এগুলো তো বারবার কেন করব? আগামী মাহফিলে আসতে মাথার চুল তেল মালিশ করে, মাথার চুল আশ্রিয়ে, মাথায় টুপি দিয়ে, সুন্দর পোশাক পরে, গায়ে আতর লাগিয়ে, এটা আতর লাগাই উদ্গয় ওই খৌগাত তুললি ভুয়া আচ্ছা মাশাআল্লাহ। আর গুণ আছে ভাই তারা কেউ খরার মিদি আবুল বিড়ির মোদা আছে খরর খনিক খরার মিদি সিগারেট বিড়ি এ ফাঁট ফাঁট টানিয়েছে গন্ধ। আমরা এভাবে কেন চলবো বাবু? সবাই মহব্বতের লোক, নুরি হুজুর জিন্দাবাদ দাও। আমি মহব্বতটা কাজে লাগাতে চাচ্ছি, আমাকে টাকা দিতে হচ্ছে না। তুমি আমি নবীর সুন্নাত মোতাবেক চললে সুন্দর না? কথা বলছে না কেন? সুন্দর না? এটাই বলতে চাচ্ছি। শমসু ভান্ডারী একজন আমার ভাই ছিল, বড় আশেক, রাঙ্গুনিয়া বাড়ি, মারা গিয়েছে। সে রাঙ্গুনিয়া ঘরে বসে বসে অনেক নাত লেখছে। কতক্ষণ আমার নবীর শানে, কতক্ষণ গৌসে বাগদাদের শানে, কতক্ষণ গৌসুল আজম মাইজভান্ডারীর শানে অনেক নাত লেখছে। তন্মধ্যে একটা নাত দেখলাম, তোরা ভরিত করিবে না কুড়ি কুড়োর দেখে একবারে যে অবস্থা বুঝছিস। হ্যাঁ, মন করনা কি রে আগে যাবে যে কবরে, মন করনা কি রে আগে যাবে যে আমন এ দরদি মদিনা শাহ। সে বলছে যে আমি মারা গেলে আমার কবরে আমার দয়াল নবীর হাদিস মোতাবেক মুনকার নাকির দুজন ফেরেশতা আসবে আমার কবরে আমাকে পরীক্ষা করার জন্য। কিন্তু ভাইয়া শোনো, আমার কবরে মুনকার আর নাকির আসার আগে আমার একজন দরদি ব্যক্তি আমার কবরে আসবেন, যিনি মদিনাতুল মুনাওয়ারায় আছেন। নবী আই বুঝে আর মনাই বেড়ে আর কি আসবে না? আজকে যাদের স্লোগান দিচ্ছেন, যাদের পিছনে পিছনে জীবন কাটাচ্ছেন, এরা একটাও আপনার কবরে মুসিবতে আসবে ভাবিয়া করিও খাস করিয়া ভাবিও না। তো বলতেছে দে রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজে হাশরে, রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজে কিয়ামতের কঠিন দিনে রব্বি হাবলি উম্মতি বলে বলে উম্মতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আর রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজে হাশর, পাপীর মাফি সিজদায় পড়বে। সাফি উম্মতের সাফ মাফ করানোর জন্য পাপীর মাফি সিজদায় পড়বে আল্লাহর দরবারে, মুনকার নাকিরের আগে সবাই
মুনকার নাকিরের আগে যাবে যে আমান এ দরদি মদিনা কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে কিয়ামতের কঠিন দিনে একবার দৌড়ে যাবেন ওই মিজানের পাল্লার গোড়ায় যেখানে উম্মতের আমলনামা মাবজুব করা হবে এক দৌড়ে দয়াল নবী সেখানে যাবে কোন উম্মতের আমলনামা মাবজুবের মধ্যে কি কমতি হচ্ছে এটা দেখার জন্য আমার নবী একদর ওখানে যাবেন। এটা বলছেন কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে কখন যাবে দৌড়ে দৌড়ে কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতির পারে মুনকার নাকির একবার যাবেন কিয়ামতের কঠিন দিনে মিজানের পাল্লার গোড়ায় আবার কখন দৌড় দেবে ফুলসেরাতের গোড়ায়। আমার কোন উম্মত ফুলসেরাত থেকে কি জাহান্নামে পড়ে যাচ্ছে এটা দেখার জন্য যাবে ওই একবার ফুলসেরাতের গোড়ায়। তো লাস্টে কি বলছেন জানেন এই দরদির জায়গা শামসু রাখিও অন্তরে এ দরদির জায়গা শামসু রাখি সেই দরদি নবীর কথা অন্তরে রাখতে হবে তো সেই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তর তাহার শরণ রাখিস সদাই তাহার শরণ রাখিস সদাই কিভাবে সুন্নত আদায় করে মুনকার নাকিরের আগে অন্তরে রাখতে হবে কিভাবে ওনাকে স্মরণ রাখতে হবে মুখে নয় নবীর সুন্নত আদায়ের মাধ্যমে আমার নবীর সুন্নত আদায়ের মাধ্যমে সেই নবীকে আমরা স্মরণ রাখতে চাই কি চাই না আমরা যদি সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব সবই বলিব একটু মহব্বত নিয়ে পড়তে হবে সোনার মদিনা আমার প্রাণের সবই বলিব বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সবই বলিব আমরা সব বলবো কিন্তু মদিনা তোমাকে বলতে পারবো না মদিনাকে না বলার অর্থ হলো আমরা আমার দয়াল নবীকে আমরা বলতে পারবো না আমরা দুনিয়া সব কিছু বলতে পারবো আমার নবীকে কিন্তু এক সেকেন্ডের জন্য আমি বলতে পারবো না সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজের জীবনে পড়ছেন এমনি শুধু খাজা গরিব নওয়াজ রোজ করে গরু জবাই করবেন মুজ জবাই করবেন হুজুরা কিছুক্ষণ ওয়াজ করলো যাবার সময় একটা টাকার বান্ডিল নিল আপনারা যাবার সময় কয়েক প্যাকেট বিরিয়ানি প্যাকেট নিয়ে ঘরে গেলেন এটাই কি গরিব নওয়াজের বরস সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ আতাউর রাসূল খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সেঞ্জারি রহমতুল্লাহ আলাইহি ইনি গোটা জীবনটা আমার নবীর সুন্নাত মোতাবেক চলেছিল
আজকে আপনারা গরিব নওয়াজের যে উরুস করতেছেন, গরিব নওয়াজ ওনার উপাধি হয়ে গেল গরিব নওয়াজ। ওনার নাম হাসান। খাজা গরিব নওয়াজের নাম কি বললাম? হাসান। অনেকে নামও জানেন। খাজা বাবার নাম হাসান। হাসান মানে সুন্দর। ওনার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর, চেহারা সুন্দর, ভাষা সুন্দর, চরিত্র সুন্দর, আদর্শ সুন্দর, যেদিকে তাকাবেন সেদিকে সুন্দর। আমি সবাইকে বলবো খাজা গরিব নওয়াজের নাম হাসান। হাসান মানে সুন্দর। সেই সৌন্দর্যগুলো আমাদের চরিত্রে আদর্শের মধ্যে আসা দরকার আছে কিনা? আমার ভাইয়েরা, ওনার নাম হাসান। ওনার বাবার নাম গিয়াসউদ্দিন হাসান। ওনার আম্মি জানের নাম বিবি উম্মুল ওয়ারা, বিবি মাহে নূর। আমার নবীর বংশধর। মা বাবা উভয় দিক দিয়ে আমার নবীর বংশধর। ইনি গৌসে পাক, গৌসে পাকের আফান স্বাস্থ্য বোনের ছেলে। খাজা গরিব নওয়াজ গৌসে পাকের আফান স্বাস্থ্য বোনের ছেলে। গৌসে পাকের উপাধি মহিউদ্দিন, গরিব নওয়াজের উপাধি মঈনুদ্দিন। আল্লাহু আকবার। বেশি ওয়াজ লাগবে না বাবা, এই দুই শব্দের মধ্যে শেষ। আমার গৌসে পাকের উপাধি মহিউদ্দিন। মহিউদ্দিন শব্দের অর্থ দিন কো জিন্দা করনে ওয়ালা, ধর্মের পুনর্জীবন দানকারী। আর গরিব নওয়াজের এক উপাধি হলো মঈনুদ্দিন, দ্বীনের বড় সাহায্যকারী। দ্বীনের বড়। আসলে রাত তো গভীর হলো, আপনাদেরও কষ্ট হবে, আমারও। আমার গরিব, ওনার উপাধি গরিব নওয়াজ কেন হলো? গরিব দরদি। উনি গরিব দরদি তখন না, উনি আল্লাহর দরবারে এমন ফরিয়াদ করেছেন, কিয়ামত পর্যন্ত যারা গরিব নওয়াজের দরবারে যাবে এরাও যেন খালি হাতে না আসে। কথা বলছে না কেন? আমরা এক সময় নাত পড়তাম, এখন তো নাত এগুলো পড়ার লোক নেই। हम चांदनी को ख्वाजा के दर पे मचलते देखा है। हम चांदनी को ख्वाजा के दर पे मचलते देखा है। वहाँ लाखों हजारों बिगड़े हुए काम संभलते देखा है। अस्सलाम अजमेर में जो जाते हैं वो झूली भर बरकलाते हैं। वहाँ लाखों हजारों बिगड़े हुए अरे तकदीर बदलते देखा है। हमें चांदनी को ख्वाजा के दर पे मचलते देखा। जरूरत है ना बेगुन आए बन्नर का से दुनिया बेस जिन्ना ना भाई फूल खिलना आ रहा है कोई दारू। अजमेर की गलियां रोशन है, वहाँ खुदा की रहमत बरस रही है। अरे अजमेर की गलियों में वलियों को टहलते देखा है। हमें चांदनी को ख्वाजा के दर पे
मचलते देखा है अस्सलाम আজমির শরীফে যারা যায় ওরা খালি হাতে আসে না, ওরা ঝুলি ভরপুর হয়ে আসে। দেনেওয়ালা কিন্তু আল্লাহ, উসিলা কিন্তু খাজা গরিব নওয়াজ। এরা আল্লাহর মাহবুব বান্দা, কিন্তু ওনার গরিব নওয়াজ, গরিব দরদি। আমি দু একটা কথা তুলে ধরি, রাত বেশি হয়ে আছে। খাজা গরিব নওয়াজের বয়স 6 বছর। বাবা গিয়াসউদ্দিনের হাতে ধরে ঈদগাহে যাচ্ছিল। কোথায়? ঈদগাহে ঈদের নামাজ পড়তে। সামান্য জায়গা যেতে দেরি, গরিব নওয়াজ দাঁড়িয়ে গেলেন। হাসান আসো আসো। বলে বাবা না, আমি এখান থেকে এক কদম যাব না। কেন? বলে কেন? আপনি দেখতেছেন না এই রাস্তার পাশে একজন অন্ধ ছেলে দাঁড়িয়ে আছে। একজন ছেলে অন্ধ, চোখে দেখে না, মাথার চুল কাটে নাই, ফাটা চোটা কাফন। একজন ভাই, অন্ধ ভাই, রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এটা দেখার পরে হাসান ঈদগাহে যেতে পারবে না। এবার বলেন, সুন্দর জামা পরে ঈদগাহে যাচ্ছেন, আশেপাশে কোনো গরিব মিসকিন কাঙ্গাল অসহায় ছেলে আছে কিনা? জীবনে কোনোদিন উকি মেরে দেখছিলেন? আপনি কি গরিব নওয়াজ বুঝবেন? গরিব নওয়াজ বলেন, আব্বা আমি ঈদগাহে যাব না। এই ছেলেটাকে আমি হাতে ধরে আমার বাড়িতে নিয়ে যাব। আম্মুকে বলবো এই ছেলেটাকে গোসল করাই দিতে, আমার আরেকটা জামা পরাই দিতে। আমি এই অন্ধ ছেলেটাকে আমার আরেকটা জামা পরাই সাজিয়ে তাকে আমার হাতে ধরে ধরে আমি ঈদগাহে যাব। এই ধরনের এই মন মানসিকতার ছেলে আমাদের ঘরে আছে? আপনি নাই, ছেলে থাকবে কোত্থেকে? আর চট্টগ্রামের বাসা আগরাল জিজ্ঞা যায়, মিজোরাল ইজ্ঞা যায়। আমরা কোনোদিন গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে দেখি না। হাজার হাজার টাকা নিয়ে বাজারে যাই, হ্যাঁ 2 কেজি 5 কেজি গরুর মাংস দাও, কিন্তু নেওয়ার সময় আশেপাশে দেখছিলেন কোনোদিন? আপনি বাজার করার সময় দেখবেন যে সামনে রমজান আসতেছে, আপনি দেখবেন যে দূরে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে অনেক ছেলে চেহারা মলিন করে চোখের পানি ফেলতেছে। মানে আল্লাহ তুমি ওনাকে তৌফিক দিয়েছো, সে 5 কেজি মাংস কিনতেছে, আমার তো 1 পাও মাংস কিনবার কি নেই, পয়সা নেই। এদিকে জীবনে কোনোদিন দেখছেন বাবিয়া করিও কাজ করিয়ে বাবিও না? ঘরের দরওয়াজা থেকে কত গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে ঘরের দরওয়াজা থেকে তাড়িয়ে দিয়েছো। সারা দোয়া শুনে আপনার আমার লাভটা কি বলেন তো? কিয়ামতের মাঠে যখন আল্লাহর কাছে যাব, আল্লাহ তোমার নাম গফুর, তোমার নাম গফা, আমাকে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ বলবে যে তোমাকে তো মাফ করতাম, কিন্তু সেদিন আমি তোমার ঘরের দরওয়াজায় গিয়েছিলাম, তুই তো আমাকে তাড়িয়ে দিয়েছিস। হ্যাঁ আল্লাহ, তুমি আমার ঘরের দরওয়াজায় গিয়েছো? বলে কেন? অমুক তারিখ তোমার ঘরের দরওয়াজায় 2-3 জন 3-4 জন গরিব মিসকিন কাঙ্গাল যায় নাই। আরে ওরা যায় নাই, আমি তাদেরকে তোর দরওয়াজায় পাঠিয়েছি তোকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? এই বান্দা তোর ঘরের দরওয়াজায় এই অন্ধ গরিব মিসকিন ভিক্ষা চাচ্ছে, আমি চাইলে এদের মতো তোকেও তো গরিব বানাতে পারতাম। দ্বিতীয় নম্বর, তুই
তাদেরকে আদর করে। কারণ আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই। আপনি পয়সাওয়ালা, আপনি বড় ভাই, এই মিসকিন আপনার ছোট ভাই। বড় ভাই ছোট ভাইকে আদরে করে, ঘৃণা করে না। কিন্তু তোমরা তো গরিব মিসকিন কাঙ্গাল দেখলে এদেরকে ঘৃণা করে তাড়িয়ে দিই। এটার নাম ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আপনারা দেখেন, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এক সময় হাজার হাজার কোটি টাকার মালিক, বর্তমান অক্তের মতাজ। এমন মানুষ আপনাদের এখানে নাই বলে না? হ্যাঁ, এক সময় হাজার হাজার কোটি টাকার মালিক, বর্তমান অক্তের মতাজ। কারণটা কি? আল্লাহ তো বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব। তাহলে বোঝা গেল আপনি গরিবদেরকে ভিক্ষা দেন নাই, ঘরের দরওয়াজা থেকে তাড়িয়ে দিয়েছেন। এবার উগাদিস সরো আইসুদের তো ভান্না করো না কিছু কলা মারার ভাইতে না ভাই তাই করা মুখ চোখ বান্ধু দে এরে এরে করোনা তরুণ আসতো না ভাই মুকিং খুলি দেছো না মুখ বাঁধা তাইলে ফান্না করবে কেন? কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা আশআসা মদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু। এই হাদিসটা মুসলিম শরীফের হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা সাত্তারে এই হাদিসটা আছে, মিশকাতে আনা হয়েছে। আমার নবী বলেন, হে আমার উম্মত, অনেক মানুষ বিক্ষিপ্ত চুল, এলোমেলো চুল আশ্রাবার জন্য একটা চিরুনি কিনবার পয়সা ছিল না, এলোমেলো চুল, ফাটা চুটা কাপড়, মদফুইন বিল আবওয়াব, যাদেরকে দেখলে তোমরা ঘৃণা করে ঘরের দরওয়াজা থেকে তাড়িয়ে দাও। তার মানে তোমাদের কাছে তাদের কোনো মূল্য নাই। সাবধান উম্মত, আল্লাহর কাছে তাদের মূল্য কত বড়। আল্লাহ এরা যদি কোনো একটা বিষয় কসম করে, আল্লাহ নিজে তাদের কসম পূর্ণ করে দেয়। আজ থেকে সবক, আমার ঘরের দরওয়াজা থেকে একজন গরিব মিসকিন খালি হাতে যেতে পারবে না। না থাকলে মুখের একটা মিষ্টি ভাষা তো আছে। মানুষ একবার না মাথা দিয়ে মুখের একটু মিষ্টি ভাষা নেই, মাথার উপর হাত বুলাই দিবেন, ভাইয়া আজকে তো একটু সমস্যা, আবার আসিয়েন ইনশাআল্লাহ। আর পারলে একটা কাজ করবেন। আপনি কানা খাচ্ছেন তো, তুমি কানা খেয়েছো, আসো আমার সঙ্গে কানা খাও। গরিবদেরকে নিয়ে সঙ্গে খানা খাবেন। আর তো খানা খাইতাম তাই বড় মন্ত্রী মিনিস্টার হল, আচ্ছা লাভপান কি? মন্ত্রী মিনিস্টারদেরকে নিয়ে খানা খাচ্ছেন, লাভটা কি? গরিব দিক নিয়ে খানা খাবেন। আমার নবী বলেন, তাআমুল ওয়াহিদে ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। তার মানে উম্মত, তোমার জন্য তুমি যেটা রান্না করেছো সবগুলো তুমি এককভাবে খেও না, আরেকজন গরিবকে টেনে নিয়ে দুইজনে বসে খানা খাও, দুজনেরই পেট ভরে যাবে। এই আদর্শ বিশ্ববাসীকে আমার নবী উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ভালোবাসা, এই মায়া, এই মমতা আর কোথায় পাবেন রে বাবা? গরিব নামাজের জীবনে দেখেন
9 বছর বয়সে 30 পারা কোরআন পাকের হাফেজ। গরিব নওয়াজ 9 বছর বয়সে 30 পারা কোরআন পাকের কি হাফেজ। আপনারা তো অলিভক্ত, নিজের ছেলেকে হেফজখানায় দিয়েছেন। হ্যাঁ কইলে তোরা বসে দেবে। আপনি কোন ধরনের গরিব নওয়াজের ভক্ত? আর গরিব নওয়াজ হই হই উরুস হই হই মজ্জারা যারা হেদ্দি খামর হাম কিচ্ছু নেই। গরিব নওয়াজ কয় বছর বয়সে হাফেজ? তাহলে আমরা যারা সত্যিকার গরিব নওয়াজকে ভালোবাসি, তাহলে আজকে আমাদের একজন ছেলেকে আমরা হেফজখানায় দেব। আমি আমার একজন ছেলেকে হাফেজে কোরআন বানাবো। আজকে চোখের পানি আসে। হাফেজ কোরআন তো না। আমার আম্মি জান এখনো আছে আলহামদুলিল্লাহ। ওই মাহফিলে দোয়া চেয়েছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ যেন গরিব নওয়াজের উসিলায় আমার আম্মি জানতে যেন সুস্থতা দান করে। হায়াত না থাকলে আল্লাহ যেন সাকরাতটা যেন আসান করে দেয়। সজ্ঞানে কলমা পড়ে যেন দুনিয়া থেকে যেতে পারে। এই দোয়াটা আপনাদের কাছে চাচ্ছি। আল্লাহ যেন গরিব নওয়াজের উসিলা আমার আম্মি জানকে যেন সুস্থতা দান করে। এভাবে যত ভাই বোন অসুস্থ সবাইকে যেন আল্লাহ সুস্থতা দান করেন। মানুষ কেমন কেমন। আমার একজন চাচা আল্লামা নিজামী সাহেব নাম শুনছেন? শবিলাম নিজামী সাহেবকে চিনেন? ওনার ছোট ভাই আমার দাদা দুটো শাদী করেছেন। আমার মেইন দাদি যিনি, ওনাকে আমরা দেখি নাই। দেখেছি উনি মারা যাবার পরে যে শাদী করেছেন উনি এখনো আছেন। ওই ঘরের মধ্যে আল্লামা নিজামী সাহেব হয়েছেন। ওরা 3 ভাই হয়েছে ওই ঘরের মধ্যে। ছোট ভাই মৌলানা রফিক মদিনা শরীফ থাকতো, আজকে চট্টগ্রাম মেডিকেলে শুয়ে আছে। দুটোটা কিডনি কি হয়ে গেছে। আবার আমার দাদিজি উনি নিজামী সাহেবের আম্মা, উনি যে কোনো মুহূর্তে চলে যাবেন। আমার আম্মি জানে কি অবস্থা। এভাবে হাজার হাজার নারী পুরুষ মেডিকেলে গেলে তারপর বোঝা যায়। এখন আমাদের ছেলেরা, হ্যাঁ যুবক, অনেক যুবতী মেয়েরা পর্যন্ত টাকার বান্ডিল নিয়ে যাচ্ছে যে কক্সবাজারে। কোথায়? কক্সবাজারে। কি করার জন্য গিয়েছেন এখানে? তুমি জানো, তোমরাই জানে, তোমরা জানো কি করতেছো। এই টাকাগুলো নিয়ে ওখানে না গিয়ে যদি চট্টগ্রাম মেডিকেলে যাওয়া যেত, নিচতলা থেকে উপরতলা পর্যন্ত একবার যাবে, একবার ঘুরে আসবে, দেখবে যে শত শত নারী পুরুষ স্বামী স্ত্রীকে নিয়ে, স্ত্রী স্বামীকে নিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন হাতে আছে, বসে বসে কাঁদতেছে। কি মানি ওষুধ কিনবার পয়সা নেই। এই সমস্ত কয়েকজন রোগীর চিকিৎসা যদি করার জন্য আপনি মেডিকেলে যেতেন, তাহলে আপনার জীবন পাল্টে যেত। হ্যাঁ, আপনার এটা সৎকায়ে জারিয়া হতো। মানুষ এ কাজের মধ্যে করে না। এবার শোনো তাহলে, আমার গরিব নওয়াজের বয়স যখন 13.5 বছর বয়স, বাবা গিয়াসউদ্দিন হাসান ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবার ইন্তেকালে বাবার পক্ষ থেকে 1 নম্বর পেয়েছে একটা আঙ্গুরের বাগান। একটা ওনার বাড়ি সঞ্জিস্তান ফারসে, মাতৃভাষা ফারসি। একটা আঙ্গুরের বাগান আর একটা ফাঞ্চাক কি পেয়েছিল। মেয়েরা যে সুতা কাটতো দেখছেন কোনদিন? এক বর্তমান যুগের ছেলেরা সরকার যেখানে সুতা কাটা হতো, এগুলো গরিব নওয়াজ বাবাকে হারিয়ে পাগলের মতো, কিন্তু সবসময় কোরআন তেলাওয়াতে থাকতেন। কারণ উনি হাফেজে কোরআন। হাফেজে কোরআন হতে পারলে এমন সুবিধা, হাঁটতে বসতে সে কোরআন তেলাওয়াত করতে পারে। গরিব নওয়াজ 6 মাস যেতে না যেতে মাম্মি জান উম্মুল ওয়ারা বিবি মাহে নূর
দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেলেন। 14 বছর বয়স। আমাদের হানফি মাযহাব মোতাবেক ছেলেরা বালেগ হয় কয় বয়সে? 14 বছরের শেষ, 15 বছরের শুরু। এ সময়ের মধ্যে ছেলেরা কি হয়? বালেগ হয়। গরিব নওয়াজ 14 বছরের ছেলে, মা বাবাকে হারিয়ে পাগল পারা। তো গরিব নওয়াজ বাবার মৃত্যুর পর থেকে বাগানের দায়িত্ব ওনার হাতে। গাছ কাটার প্রয়োজন গাছ কাটা হতো, পানি দেওয়ার প্রয়োজন পানি দিতেন, হাতে কাজ করতেন, মুখের মধ্যে কোরআনের তেলাওয়াত থাকতো। আর গোসে গরিব নওয়াজের ভাষা খুব ভদ্র, খুব বিনয়ী। যেমন চেহারা সুন্দর তেমনি ভাষা সুন্দর, তেমনি বিনয়ী। হ্যাঁ, নসিব ভালো ছিল আর কি। একদিন গরিব নওয়াজ আঙ্গুর বাগানে ছিল। একজন বয়স্ক মানুষ, একজন দরবেশ মানুষ, বয়স্ক মানুষ, খাদের মধ্যে একটা থলে আছে, গাম পড়তেছে। আর আমাদের চট্টগ্রামের ভাষায় বলে জোরবায়ের কি ভরে গাম পড়ে। গরিব নওয়াজের বয়স 13 বছর, 14 বছরের। দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে সালাম দিন, আসসালামু আলাইকুম, সালাম দিলেন। এখানে কিছু মশলা জেনে রাখবেন, অপরিচিত কোন বয়স্ক মানুষ দেখলে ওনাকে চাচা বলে ডাকবেন। কোন অপরিচিত মহিলা দেখলে খালাম্মা বলবেন, চাচিমা বলবেন। উনি সালাম দিলেন। সালাম দিয়ে দেখতেছেন বয়স্ক মানুষ মাথার গাম পাথরে পড়তেছে। ওনাকে চাচাই থেকে আসেন, আপনার অবস্থা কাহিল, এটা আমার বাগান, এখানে একটু বিশ্রাম নেন। হাতে ধরে এনে ওই বিছানায় একটু বসালেন। চাচা একটু অপেক্ষা করুন, আমি আসতেছি বলে ওই বাগান থেকে ফটাফট মিষ্টি মিষ্টি আগুন ছিঁড়ে, আঙ্গুর ছিঁড়ে, মিষ্টি মিষ্টি আঙ্গুর ছিঁড়ে সাবিয়ে এক গ্লাস আঙ্গুরের রস নিলেন। চাচা গরম বেশি পড়তেছে, একটু বিসমিল্লাহ, এটা একটু খান চাচা। আচ্ছা, এই আদর্শওয়ালা ছেলে আমাদের পাড়ার মধ্যে কয়জন আছে? আমরা কোন ঘরের ছেলে? আমরা কোথায় চলে গেলাম রে বাবা? তবে একজন ছেলে আমি দেখেছি আমার লাইফে, একজন ছেলেকে দেখছি কুতুবদিয়া যাওয়ার সময়। কুতুবদিয়া ইমাম আহলে সুন্নাহ আল্লামা হাশমি রহমাতুল্লাহ আলাইহি ছিল। আমরা এক নোহা 2 গাড়ি ছিলাম। এক কুতুবদিয়া মগনামা হওয়া যায় না, মগনামা হওয়া যায় না, কোন গাছ হয়ে যায়? হ্যাঁ, মগনামা গাড়ে যখন গেলাম, গাড়ি থেকে নামার আগে এত বড় একজন ছেলে দৌড়ে এসে সালাম দিলেন, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, এটা আমার বাড়ি, একটু কষ্ট করে আমার বাড়িতে আসবেন। আমি ভাইবেন মিকে সাইরে এন্ডোরিয়ানে। হুজুর, এটা আমার অনেক লম্বা বাড়ি, গুদামঘর, গাড়ির এ পাশে। এখন কোন ধরনের আছে জানি না। হুজুর, এটা আমাদের বাড়ি, হুজুর একটু কষ্ট করে আমাদের ঘরে আসবেন। এই ছেলেটার কথা শুনে আমি হুজুরকে বললাম, হুজুর গরিব নওয়াজের জীবনী শুনছিলাম, আজকে তো এই ধরনের কিছু নমুনাওয়ালা ছেলে তো দেখলাম, মনে হয় তখন এই ছেলেটা হুজুর সহ তার বাড়িতে নিয়ে গেলেন। আমাদেরকে সবে মাত্র তার ঘরে বসালেন। এই ছেলেটা বিজলির মতো একজনকে পাঠিয়েছে নারিকেল গাছ থেকে, ডাব গাছ থেকে ডাব পারো, হুজুরদেরকে ডাবের পানি দাও। আরেকজনকে পাঠিয়েছে আমার গোয়াল ঘরে গাবি আছে, গাবি থেকে দুধ দোয়ায় আনো। আধা ঘন্টা লাগেনি।
এই ছেলেটা এমন খেদমত করলো, আমি ওই যে নদী পার হওয়ার একটা কি বলে বলো স্পট বন্য, মানে একটা আর কি নৌকা আর কি, এটা পার হয়। আমি বসে বসে হুজুর হুজুর গরিব নামাজের জীবনীতে পড়ছিলাম, এই আজকে যে ছেলেটার খেদমত, হুজুর আমার বয়স আমি দেখি নাই, হুজুর খোঁজো আই তো নৌ দেখি এ ফুয়াই বেল্লায় ব্যাগুনে এন দোয়া বললু যে, হ্যাঁ তাহলে এই ছেলেটা নিশ্চয় মা বাবা পেয়েছে ভালো, এভাবে আদর্শ বলাচ্ছেন না। আমার বয়সে একটা দেখেছি আমি, তবে গরিব নওয়াজের সাথে তার আদর্শের সাথে কি হয়ে যায়, মিলে যায়। তোমরা ছেলেরা শুনছো, তোরা তো বল খেলার তাবি জোড়ো, আর ভাই তারা বড় বড় পয়সা মানুষ রাস্তার পাশে পাশে স্টেডিয়াম খুলে দিয়েছে, সকাল থেকে ফজর আজান হয়ে গেছে, টিমে একটার পর টিম, একটার পর একটা, সারা রাত বল খেলার মধ্যে হায়াত কাটিয়েছে। বাবিয়া করিও কাজ করিয়ে বাবিও না। গরিব নামাজ বয়স কত বলছিলাম, 14 বছর। উনি ওই বুড়া মানুষকে দেখে, চাচা আসেন আসেন আমার রুমে আসেন, উনি চাবি আঙ্গুর খাওয়ালেন, নসিব ভালো ছিল আর কি। যখন ওই মুরব্বী মানুষ বিসমিল্লাহ করে আঙ্গুর শরবত পান করলেন, শরবত পান করার পরে বলেন, হাসান তোমার নাম হাসান? বলে হুজুর আমার নাম হাসান। বলে আসলে তোমার হাসান মানে সুন্দর, তোমার দুনিয়াও সুন্দর আখিরাতও সুন্দর, উপরেও সুন্দর ভিতরেও সুন্দর, তো তুমি তো আমাকে এই আঙ্গুরের শরবত খাবিয়েছো, আমি একটু কিছু খাওয়াতে হবে। থলের মধ্যে হাত দিয়ে সিরা রুটি নিলেন অথবা সিরা খেজুর নিয়ে নিজের দাঁত দিয়ে সাবালেন। আচ্ছা এই যখনই সাবাইয়ের খানা দিতে চাইনি আর খাইম না, কেন গরিব নামাজ ভক্তি বলে ওই উনার হাতে ওই সিরা রুটি বা খেজুর এটা নিয়ে বিসমিল্লাহ বলে ভক্তি সহকারে খেলেন। খাওয়ার সাথে সাথে গরিব নওয়াজের অন্তর পরিবর্তন হয়ে গেল। উনি সাধারণ মানুষ না, উনি হযরতে ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহ আলাইহি জগৎবাসী আল্লাহর একজন বলি। হযরতে ইব্রাহিম কন্দুজি বলে, হাসান তুমি আমাকে দুনিয়ার আঙ্গুরের শরবত খাইয়েছো, আমি তোমাকে রব্বুল আলামিনের মারফতের তোমাকে আমি শরবত পান করালাম। হ্যাঁ একজন আশেক বলে দে, কিন্তু আর নৌদ্দ জানা আমি বুঝতাম এখন কবুয়া দিন আয়েগা, কবুয়া দিন आएगा हम तुमसे मिलेंगे ख्वाजा, कब वो दिन आएगा। আর ভাই হাসান রাজা বললে সুন্দর লাগবে, আর তো বুড়ো মানুষ ভাই, আর বয়সী আগর বয়সী এখন আছে না। कब वो दिन आएगा हम तुमसे मिलेंगे ख्वाजा, कब वो दिन आएगा क्या यूं ही हिजरा में गल गल के मरेंगे ख्वाजा, कब वो दिन आएगा हम न मानेंगे न मानेंगे मचल जाएंगे, हम न
मचल जाएंगी जाम वहदत तेरी, जाम वहदत तेरी हाथों से पिएंगे खाजा। गरीब नवाजेर एक पागल, ও গরিব নওয়াজ, আমি মানব না মানব না মানব না, মৃত্যুর সময় আপনি গরিব নওয়াজের বেলায়েতের হাতে আমি মতের শরাব পান করব। এমন প্রেমিক আছে কয়ে আর হইলেন কত দুনিয়ার ফল বাদি। হ্যাঁ, গরিব নওয়াজের জীবনে বললি। আচ্ছা যাই হোক, টাইম কত রই আর তো মনে লাগাই দিয়ে তুমি এখন কে বিষয় তেড়ো হবি না সামনে মাদ্রাসা দুইয়ের মাদ্রাসা পটিয়ে কোন মাদ্রাসা সবাদ দি তা কইছে এতে বেগুন মাইতিয়া মাতো না থানা মরে মাদ্রাসায় পড়দু কিন্তু না জানো না তোরা কজন গই মাদ্রাসা সবাদ আই মতবোধ বড় কষ্ট খারাপ লই এ হায়াত টান হারালে নিজে তো টান নয়। এই ফটিয়ে দুটি তিনটি মাদ্রাসা আসিয়ে সহ এ টানামরি মাদ্রাসা খতম দিয়ে সবার দুঃখ নিবিছ। রাস্তার পাশে মাহফিল, কত বড় আলেম ওলামারা আসছে, ওখানে গিয়ে বসে থাকলে এত সুন্দর লাগতো। আচ্ছা ওখানে যান নাই, আরেকটা দাওয়াত দিচ্ছি, এবার পরীক্ষা করবো আমি এ মনসার মানুষকে পরীক্ষা করব। আগামী 30 তারিখ কিবার জুমাবার, আগামী কয় তারিখ 30 তারিখ জুমাবার। আমি নিজেও এখানে জুমায় থাকবো ইনশাআল্লাহ। আগামী 30 তারিখ জুমাবার মালিয়ার আব্দুল্লাহ শাহ তৈবিয়ান, এটা আমার প্রথম মাদ্রাসা, আব্দুল্লাহ শাহ তৈবিয়ান নুরিয়া মাদ্রাসা সালানা জলসা। আগামী কয় তারিখ? এখানে আব্দুল্লাহ শাহ রহমতুল্লাহ উনি একজন আল্লাহর ওলির নাম। আমি তৈব সাহেব কেবলা রহমতুল্লাহ আমি মুরিদ না, কিন্তু আমি ভক্ত, আমি ওনাকে মহব্বত করি। এ মুসা সদর সাক্ষী, এ তৈব সাহেব কেবলা মুরিদ। আমাকে যখন মালিয়ারা নিয়ে গেল, আমি বললাম যে এই মাদ্রাসার নাম তোমরা কি দিল আমি জানি না, আমি কয়েকজন ব্যক্তিকে বেশি মহব্বত করি, তোর মধ্যে একজন তৈব সাহেব কেবলা রহমতুল্লাহ নেই, ওনার নাম দিতে হবে। তাহলে মোহাম্মদ আব্দুল্লাহ শাহ তৈবিয়ে ইবে হয় যাব অনেক নুরি লেখন যে তাই নুরি তার নাম নয়, ওদের না নুরিয়ে দিলে যোগ হইবে তো মুফতি আজম হিন্দের তালাক হচ্ছে তার নাম নয়। এইভাবে অনেক মাদ্রাসা এ গুণাগার করেছে। আসিয়ে রাসবিয়া নুরিয়া মাদ্রাসা এবার ওর বাড়ি আর একখান দুঃখ হইলে কি আর মাদ্রাসা সব আন্ন যাই এন ইত্যাদি পুরুষ গুলি হয় না ওর বাপরে বাপ। আর বাইফুট তারা খোঁড় বাঁধিল আমি ফেলি মৈসুগ্য জোগাড় করে ফেলি। আচ্ছা মাদ্রাসার সব গোসল নিজ যোগ্য পাতে আছে আরো বলির দরবার নিবেন না আজীবন খোঁজি নেও না, কিন্তু তার মানে কি মাদ্রাসার নিয়ন না? এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। সুন্নি মাদ্রাসার সবাই যদি তোমরা গরু ছাগল না আনো, তে প্রতিষ্ঠানগুলো চলবে কিভাবে? দরবার নিয়ে নিয়ে যান মানুষ খাইব, ইয়ে না তখন খাইব না জিনেওয়ালা খাইব ফন্ডারি। আগামীতে আপনারা সুন্নি মাদ্রাসার সভা বললে গরু নিবেন, ছাগল নিবেন, নেওয়ার চেষ্টা করবেন, বন্ধু বান্ধব নিয়ে পরামর্শ করবেন, একটু চরিত্র পাল্টান, পরিবেশ সুন্দর হোক। কি আমি জিনিসটা বোঝাতে পারলাম? একটু চিন্তা করলে, একটু চেষ্টা করলে হতো না? আগামী
কয় তারিখ বললাম? আগামী 30 তারিখ মনসাতুন কি গরু যায় না মোষ যায় চাই মেবার গায়া লোক দেব না। আচ্ছা আয় তো দেখেন আইন তোমার পরীক্ষা করে দিই। আল্লাহর রহমতে এত বছর মাদ্রাসার সব হয়েছি দেখ খনিকে তবরুক ছাড়াই চাইছি না। তুই নদিল এটা গরু ছাগল ইনশাল্লাহ জবায়ত সাইয়ের ফসা দিতে দিবেন পরিবেশ বেলা থাকিলে। হ্যাঁ যার ছাই মালে মাদ্রাসা বিয়াসাই এগুলো কত সুন্দর। ওরা তো ফসা নদন আপনার ছেড়ে চাঁদেন। আরে মালিয়ার মাদ্রাসা এখন কমি লাইনের মাদ্রাসা ফল আছে, কমি পাড়ার মজবুত ফল আছে। আলহামদুলিল্লাহ এমন সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে। আগামী সমাজ যাবে না চাই ক্ষণ ক্ষণ যাবে আর তুল ওয়াদা করা চাই আই চাই মাঝে এবার কিন্তু চাই মাই কওয়ানো ঠিক ব্যাকি ন উড়ে আল্লাহ কবুল করক এনে মহব্বত করো যে আর টিয়া দিতাম বুঝছি না মাদ্রাসা সব আদাতাম বুঝছো বা আর সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আলেমরা আসবে, বসে থাকবেন, ওয়াজ শুনবেন। যেখানে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কি হয়? কবুল হয়। যাবেন তো? আর যাবেদা আছে এটা টিয়া দিয়ন করবে তোমার নজরে টিয়া দিয়নের দরে ওই জন্য মাথে আয়া কথা কইতে ঠিক তো ব্যাগ নদীম এক বস্তা চাউল দিবেন। এবার আর আজাদি বাজার মাদ্রাসার সব আমির দিন একজনে দিয়ে যে 18 বস্তা ছিল একজনে, বুঝছো না? তেল সোল পুরবিনি এরা ফটিয়ে মিলতে না ভারত দি। আপনারা চাইলে অনেক পয়সাওয়ালা আছেন, গরিব নওয়াজুর নামের উপর দাও, গৌসুল আজম মাসবেন্ডারের নামের উপর দাও, কুতুবদি আব্দুল মালিক শাহ রহমাতুল্লাহর নামে দাও। আমি হুজুরের পক্ষ থেকে তানা ময়রা মাদ্রাসা এক বস্তার চাউল দিলাম, 5 লিটার তেল দিলাম, 1 বস্তা আলু দিলাম, বা 10 কেজি লবণ দিলাম। কি বিরক্ত হচ্ছেন বুধ? তারা কেন বিরক্ত গিয়ে ভাল্লা তাড়াতাড়ি এত তাড়াতাড়ি বিরক্তে গেলি সুন্নিয়তের ময়দানি গঠন করিবে দেখেন বাজি আয় তো আজ বিরক্ত নয় আয়া খান মাদ্রাসা সব আগে করতে না আরে তারা কি আর গাড়ি ভাড়া দিয়ে দেন কোথার সঙ্গে মুসলমানদের জীবনে কোনোদিন গাড়ি ভাড়া দিয়ে বলি দিনের খাস করো। আমরা কদিন থাকবো দুনিয়াতে বাবা? এই যে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী কি নাম বেগম খালেদা জিয়া কোথায় এখন? তোমরা কথা বলতে ভয় লাগে? কোথায়? যত বড় মিনিস্টার হও, যত বড় মন্ত্রী হও, আমি মুহাদ্দিস মুফতি হই, সবাইকে হায়াতের বাজার যখন কিসের দুনিয়াদারি? আব্দুল আলিমের গান জানো না? তোরা তুই না জানোস? ফারের জাগা ফারের জমিন ঘর বান্ধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। গান ন এগুলো বাস্তব, এদিন তো খাওয়া যায় না। আবার ভাই ভাই মাইফিল করার জন্য 1 হাত জায়গার নেই আছে না? এই ধরনের 1 হাত জায়গার জন্য 2 হাত জায়গার জন্য ভাই ভাই মারপিট করতেছে নাই। এগুলো ফাগলামি ছাড়া আর কিছুই নাই। কদিন থাকবি তুই এখানে? আমি তাই কদিন থাকবো বাবা? জীবনে বলা কোন করিও না। ভাই ভাইকে বুকে নিবা, মাফ করে দিবা। তোমার তো জায়গা হদ্দুল লজ্জা ভাই দরের তুললে যা তুললে যাবো। গরিব নওয়াজের তো আদর্শ শিক্ষক আমার গরিব নওয়াজের বয়স 14 বছর। আজ 3 কথায় কিনলে গরিব নওয়াজ মা বাবা হারা। সবচেয়ে বড় কঠিন জিনিস সঞ্জিস্তানের পাশে থারিদের এলাকা, এরা কাফের। যেমনি ভাবে এ জালেম ইসরায়েলের নেতানিয়াহু যেইভাবে 70 বছর ধরে আমাদের ফিলিস্তিনকে দখল করে রাখছে,
ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে শহীদ করে দিচ্ছে। এই জালেম তাতারিরা সঞ্জিস্তানের উপর এমন ভাবে আক্রমণ করলো, মুসলিম বাদশাহ শহীদ করে দিল। গোটা সঞ্জিস্তান তাতারিরা দখল করে নিল। গরিব নওয়াজ মা বাবা হারিয়ে এত বড় কষ্ট পান নাই। দেখা গেল সঞ্জিস্তানে বড় বড় মসজিদ গুলো ভেঙে দিয়েছে, মাদ্রাসা গুলো ভেঙে দিয়েছে। জামানার বড় বড় মুফতিদের লাশ রাস্তার মধ্যে পড়ে আছে। এই জালেম তাতারিরা যুবকদেরকে গোলাম বানিয়েছে, মেয়েদেরকে দাসী বানিয়েছে। আমার গরিব নওয়াজ, গরিব নওয়াজ আদর্শ দেখেন। আহা, সঞ্জিস্তানের মুসলিম ভাই বোন সন্ধ্যাবেলায় লাখপতি কোটিপতি, সকালবেলায় অফতার মোহতাজ, সব হারিয়ে পাগল পাড়া। গরিব নওয়াজ সিদ্ধান্ত নিলেন, এই মুসলমানের এই বিপদের সময়ে আমি যদি আমার বাবার রেখে যাবা আঙ্গুর বাগানটা আমার মালিকেরা রেখে দিই, কিয়ামতের মাঠে নানা জানের সামনে মুখ দেখাতে পারবো না। গরিব নওয়াজ আর চিন্তা ভাবনা না করে আঙ্গুর বাগানটা বিক্রি করে দিলেন। আঙ্গুর বাগানটা একমাত্র সম্ভব। আঙ্গুর বাগান বিক্রি করে যা মূল্য পেয়েছিলেন, মূল্যগুলো এভাবে কাপড়ের মধ্যে নিয়ে সঞ্জিস্তানের গলি গলি হেঁটে হেঁটে বাগান বিক্রি করার সমস্ত টাকা পয়সাগুলো গরিব মুসলিম ভাই বোনদেরকে দান করে দিয়েছে। ইনার নাম, ইনার উপাধি গরিব নওয়াজ। ইনি গরিব দরদি। আমার গৌসে পাকও গরিব দরদি। আমার নবীর আদর্শের মধ্যে বড় আদর্শ। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদর্শের মধ্যে একটা আদর্শ ওয়াতাকসিবুল মাদুম, আপনি নবী উপার্জন করেন গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের জন্য, এতিমদের জন্য, বিধবা মহিলাদের জন্য। শামালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। ভাইজান, আপনারা এখানে অনেক ৫,০০০ বয়স্ক মুরব্বী আছেন। কসম করে বলেন, এই খনখনে শীতের মধ্যে আমার তো টাকা আছে, আমার জামা আছে, আমি কয়টা গরম জামা কিনে ২-১ জন গরিব মিসকিনকে দান করেছি। এমন মানুষ কয়জন আছি? কনকনে শীত, আমি তো দামি দামি কম্বল গায়ে দিচ্ছি, কিন্তু এই শীতের মধ্যে আমি কয়জন গরিব মানুষকে নিজের পকেটের টাকা দিয়ে বালা কম্বল কিনে দান করলাম। এখন দেখা যায় আমাদের মাদ্রাসার মধ্যে গরিব আছে না, আর গরিব তো এখন মাদ্রাসা, গরিব বেগুন হড়ে স্কুল মিডিয়ার গরিব মানুষ নেই। এটা স্কুল মিডিয়ার গরিব স্থানও নাই। এতিমখানা হোক, গরিব মিসকিন হোক, কোথায় নবীর মত। কারণ আমরা কেন এতিমখানা করি? আমার রাসূল এতিম ছিলেন। আমাদের এগুলো বুঝা অনেক কঠিন জিনিস বাবা। এই আমাদের এতিমখানার মধ্যে, আফজাখানার মধ্যে আজাদি বাজার আজিজিয়া হাসমি নুরিয়া মাদ্রাসা, রামগুনিয়া নাফিদ টুকুরিয়া গোসে নুরিয়া মাদ্রাসা, শাহ আমির নুরিয়া মাদ্রাসা, আব্দুল আসাদ তৈবিয়া নুরিয়া মাদ্রাসা, মোহাম্মদিয়া তৈবিয়া নুরিয়া মাদ্রাসা, দ্বীপসরতে আলা হযরত কমপ্লেক্স। ইন দেখো না কোনোদিন? ইও তো নিয়ন নজরের জন্য পাইব। আমার কাজ হলো এই রাঙ্গুনিয়া হজিন তো তোমারা আজের থেকে তোদেরকে রাস্তানো আছে। কি কষ্ট করে 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 নিজের পকেটের টাকা দিয়ে জায়গা কিনেছে মাদ্রাসাগুলো।
আল্লাহ দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন। আর হদুন হজুর উনি তিন মাদ্রাসা কিল্লা করেন আচ্ছা ভাই আর খাম্বাং দি তুই হসে আর খাম্বাং কি গো বিয়ে করেন গো সার গো ফাওন ইউনিভার্সিটি জীবন হারান ইয়ানা না তোর খামার খাম যাস না খবরস্থান তারপরে না বুঝিবি ঠিক আছে এখন তোমার বউ বললে যাব আমার ফারার গরিব আছে মিসকিন আছে কাঙ্গাল আছে ফাইনি দিয়ে রায় না কই দি তোমার ওয়া ইতাই দিল করবা যারা করবদার নিকটতম আত্মীয়স্বজন এদের হক আদায় করো, গরিবের হক আদায় করো, মিসকিনের হক আদায় করো, খরাবাদারের হক আদায় করো। সব সময় গরিব মিসকিন কাঙ্গালের পাশে দাঁড়িয়ে গরিব নামাজের উপাধি গরিব নামাজ, গরিব দরদি এটা এখনো ওলিয়ন মাদারত জিয়াতা গরিব নামাজ। মদিনা শরীফ থেকে আমার নবীর নির্দেশে হিন্দুস্তান আসার সময় প্রথমে গেলেন লাহোরে। কোথায়? লাহোর ছিল রাজধানী। লাহোরে গেলেন। কেন গেলেন? লাহোরের মধ্যে জগৎ বাসা আল্লাহর একজন ওলি যার নাম দাতা গঞ্জে বক্স লাহুরি, এবার নামও দাতা, এবার নাম আলী হাজমিরি, আলী হুজমিরি, কিবার নাম উপাধি কি দাতা। আমার গরিব নওয়াজ হিন্দুস্তানে আসার সময় প্রথমে দাতা গঞ্জ বক্স লাহুরি রহমতুল্লাহ আলাইহির মাজারে গেলেন। ওনার ফৈতেন্দি হয় যেন ফায়ের দিক দিয়ে গরিব নওয়াজ দাতা গঞ্জ বক্স লাহুরি রহমতুল্লাহ আলাইহির মাজারের পায়ের ওই দিক দিয়ে গরিব নওয়াজ চিল্লাই বসলেন বরাবর 40 দিন। তো 40 দিন অলির দরবারে খাজা আলী হাজমিরি রহমতুল্লাহ আলাইহির দরবারে কদিন ছিলেন? 40 দিন। এবার কদিন ছিললে? ইতারা কমিয়াল জিবি আর চিল্লারি মানো এটা তো চিল্লা চিল্লি করন। চিল্লা মানে চেহেল, চেহেল মানে 40, ফারসি ভাষা। গরিব নওয়াজ চিল্লা দিলেন। যে জায়গায় গরিব নওয়াজ 40 দিন চিল্লা দিয়েছেন লাহোরের পাহাড়ের উপর দাতাগঞ্জে বসে লাহোরের মাজারে পায়ের দিক দিয়ে জায়গাটা ঘিরে রাখছেন। আমি গুনাহগার ওই জায়গায় কয়েক ঘন্টা বসেছিলাম। গরিব নওয়াজ 40 দিন পরে বিদায় নিবেন, হিন্দুস্তানের জমিনে যাবেন। তো লাঠি এবং লোঠা এগুলো নাকি দাতা গঞ্জে বসে লাহোরে দিয়েছিলেন। তো যাওয়ার সময় নিজের কলম দিয়ে চোখের মধ্যে লিখছেন গঞ্জে বখশে ফৈজি আলম মজহরে নূ রে খুদা নাত সারা পীর কামিল কামিলারা रहनुमा अस्सलाम। ওনার নাম দাতা। এখন আপনি পাকিস্তানে যান না, দাতা দরবার। কোন দরবার? দাতা দরবার। এবার উপাধি দাতা। দাতা মানে দানি। এখনো বলবি না দান না গত্য না তারা খবর বিতুত্ব দেয় না, দান করে না। গরমানি তারা বুঝলে হেদায়েত, আল্লাহ হেদায়েত নসিব করো। বাতাল ফারকার মানুষ গই ইন্দিজাজের দাতাসর মাদার পাশদি এটা ফল হদুন না নারাদ দেশ মানুষের নাম আছে। इसे क्या है? दाता मुझे 5 रुपए मिला दे, दाता मुझे 5 रुपए मिला दे। अदाता आर हंसो दे आदोना इल्ले फॉल खुदुन नहीं नेवा
दाता मुझे 5 रुपए मिला दे इंदी ওই ফারকার আর কি ওই ফারকার মানুষ কথা পয়সা আমি এই ভাই इधर आओ तुम क्या बोल दाता मुझे 5 रुपए मिला दे वो मर गया तुमको कहां से देगा ये मर गई को तेरे को तुम दे এদিকে इधर आओ और कभी भी इधर ना आना হইতে ফকরতন 100 रुपए दी तो दाओ 100 रुपए लेकर घर में जाओ कभी भी नहीं आना तो फलाई 100 दिया बेलोई अरे दाता मांगा था 5 मिला है 100 आज साइलम दे हस्तियां तू 100 दिया कहने दिवला दी उजहा दिया हुल्लुल दी इबे उसीले रे वे की इबे गो इतरा हे जगह तो यार नवाज दया तो 100 तो टिया दिलम इबे भाई का दाता दिया तो दिया दुश्मन के हाथ से दिया मांगा था 5 मिला है 100 ओलिया ने दे देना देने वाला अल्लाह औलिया इकराम হলো वसीला আমি কি কথা বুঝাতে পারলাম औलिया इकराम হলো देने वाला के আর জোরে কে देने वाला अल्लाह কিন্তু औलिया इकराम হলো কি वसीला এনে তোমারা হতে লাগবে দেরি শাহ মানতর দরবার দেশে হইছে শাহ মানতর গলির মিদ্দি এই যেদুগুণ কারো হাত নাই কারো ঠ্যাং নাই কারো চোখ নেই এতগুলো অন্ধ মিসকিন ফকির মিসকিন শাহ আমানতের দরবার আসতেছেন ই ভারত যখন চাই বাংলাদেশের কোন মন্ত্রী ভারত নেই ইন দেখছে কিন্তু আল্লাহ কিন্তু ওলি শাহ আমানত কি ছিল এ বুঝছিলে মেনছি দেরি তার হাগুদা এর বসু হওয়ার ফেললি বইবে না আই হযরতে মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহর দরবারে গরিব মিসকিন যারা আছে তাদের সঙ্গে আমি অনেকবার বসছি এটার হওয়ার বসু মন্ত্রী মিনিস্টারের হওয়ার বইবেলে চেষ্টা না করব এই গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের সাথে বসবার চেষ্টা করবেন এক নম্বর আপনার ভিতর থেকে অহংকার চলে যাবে দ্বিতীয় নম্বর মায়া মোহব্বত বাড়বে আমি এই বিষয়ের উপর ইনশাআল্লাহ অন্য কোন সময় আসলে আলোচনা করব আল্লাহ আমাদেরকে গরিব নওয়াজের জীবনের আলোকে এই যে দুই চার কথা বললাম আল্লাহ এগুলো সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন ছেলেদেরকে নামাজি বানান গরিব নামাজ কি বলতেন জানেন গরিব নামাজ ওই মুয়াজ্জিন কে বলতেন এটা হিন্দুস্তানের মধ্যে মুয়াজ্জিন না হয় আরব দেশত আজান দে দেবে মুয়াজ্জিন না হয় না হিন্দুস্তানত খোদে বাঙ্গি সাহেব নামাজ তো মান কি সাহেব বাঙ্গি সাহেব মানে বাগ দিয়েননি কেন ডক্টর ওই যে নাম ফরিদের ইকবাল ডক্টর ইকবালের কিতাবের নাম বাঙ্গে দ্বারা কিন্তু তোমার কোনোদিন ন দেখো শুনে বাগ দিয়ে বাঙ্গি সাহেব গরিব নামাজ বলতেন বাঙ্গি সাহেব ফজরের আজান দেওয়ার পরে আমি মঈনুদ্দিন হাসান জুরি হুজরাত শরীফ থেকে বের হতে দেরি হয় তুমি একটু কষ্ট করে আরেকটা আজান দিবা কয়টা আর দেশত খদিবে অমুক ফৈর নাম ভাড়াই দেখি খনকা মাজার আমি মসুক নিতেননি নাম ভাড়া দিয়ে দেখি ওই কিন্তু গরিব নওয়াজের বাসায় ফকির কাকে বলে ফকির বলা হয় যার আমলনামার মধ্যে বরাবর 8 বছর পর্যন্ত যে ফেরেশতায় গুনাহ লেখে ওই ফেরেশতায় যার আমলনামা গুনাহের একটা দাগ পর্যন্ত বসাতে পারে নাই তার নাম ফকির
তো ডক্টর এক ভালো হদ দে দারা সিকন্দর সে ওয়া মর্দ ফকিরওলা আয়না ওয়াজি নগরী পাবলিকে বুঝতো না আজি কিলে বেড়ে বেড়ে করে আনি জোটা দারা সিকন্দর সে ওয়া মর্দ ফকিরওলা जिस मर्द फकीरी में बूई असदुल्लाही दुनिया दारा बादशाह सिकंदर जुलकरनाइन बादशाह दारा बादशाह सिकंदर जुलकरनाइन बादशाह থেকে ওই মর্দে ফকির উত্তম যে ফকিরের ফকিরি গিরির ভিতর मौला अली शेर खुदार सुगंधी पावा जा दारा सिकंदर से वो मर्द फकीरौला हो जिसकी फकीरी में बुई असदुल्लाही अल्लाह আমরা সবাইকে ওই ধরনের মাকাম অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো দুনিয়ার ভিজিটালে ভাইজান দুনিয়ালে কেডং বেডং ইন ভাইজান দুনিয়ার ইকে লাথি মারন বড় আয়ার মালিক খড়তন বড় যে মালিক আরে মহব্বত করি বানাই এ মালিক ইসলাইলে তো আরে কুকুর বানাইতে তো এ বারিয়াল মহব্বত বানাইতে তো এ মালিক ইসলাইলে আরে হিউদি রাসর বানাইতে আর মালিক বড় তো কম করিব এ হইল আমি যাকো শুনে কিতি দুনিয়া এন দিয়ে রে আপনার মালিক কোথায় এত সুন্দর করে ইনসান বানালো ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন এই মালিক কোথায় আসলে মালিক আমরা তালাশ করি আল্লাহ তুই ঘরে আল্লাহ কথা তোর শায়ের গতন বেশি কাছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ আই তোর গর্দনের শায়ের গতন আরো বেশি কাছে আই তোর ঠসা যায় দিতে কি রে أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ওরা কি জানে না ওরা যা গোপনে গোপনে করতেছে অপনে করতেছে সবগুলো আল্লাহ জানে এই কথা কি ওরা জানে না আজকে যারা এখানে আসছেন কত সুন্দর মসজিদ পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আযান আমার দয়াল নবীর উসিলায় পেয়েছি মসজিদ আমার নবীর উসিলায় পেয়েছি আযান আমার নবীর উসিলায় পেয়েছি ইকামত আমার দয়াল নবীর উসিলায় পেয়েছি কিন্তু মসজিদে ফজর জামাতে কয়জন এডি ইমাম সাহেব নাই নে কই হ্যাঁ 4-5 জন কার কোন করে এবার আসিনি বাসায় হয় যে জাল্লাই নাই জেনে বাড়ি তো নাই আপনি ফজর নামাজ সম্বন্ধে কি জানেন আর আসসালাতু খায়রুন আযানের একটা শব্দ বাড়িয়ে দেওয়া হলো আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম ফজরের ঘুমের চেয়ে ফজরের নামাজ উত্তম আপনারা যারা কষ্ট পাচ্ছেন আল্লাহ বলেন ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাত বান্দা এক নম্বর সবর দ্বিতীয় নম্বর নামাজ পড়ে পড়ে তোমরা আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো আমি আর কথা বাড়াচ্ছি না রাত অনেক হয়ে গেল আর কথা কষ্ট হইও না কোনো আজ এত 5 ওয়াক্ত নামাজ ঠিকতে হবে না ব্যাকুন মসজিদ মুখী হয়ে যাও আমি বুখারী হাদিস ফেলে দিয়ে দেব দেই কিয়ামতের মারক স্পেশাল 7 প্রকারের মানুষরে আর সজমন নিচে ছায়া দিব তদ মধ্যে এক প্রকার কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ যে ইমানদারের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে মানে ফজরের নামাজ পড়ে বের হলো ব্যবসায়ী ব্যবসায় কাজে গেল চাকরিজীবী চাকরিতে গেল আপন আপন কাজে গেল কাজ করছে
দুই কান লাগিয়ে দিল, জোহরের আজান কখন হচ্ছে। আবার দৌড় দিলাম, জোহরের নামাজ পড়ে বের হলাম, আপন আপন কাজে গেলাম, কান লাগিয়ে দিলাম। আসর আজান কখন হচ্ছে, আসর পরে আসলাম, মাগরিবের আজান কখন হচ্ছে, মাগরিব পরে আসলাম, এশা আজান কখন হচ্ছে। এইভাবে যে বান্দার কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে, এমন বান্দাকে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ নিজে আরশ আযমের নিচে ছায়া দান করবে। আরেক প্রকার ওই যুবক যুবতী যাদের যৌবনতাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ যদি তৌফিক দেয়, আমাদের হায়াত কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে, শরীর বানো না, আল্লাহ মাহফিলকে কবুল করো। ইয়া সাম্মদি ইলেকশন আছে না, বুড়ো দিবে না ওইখানে মাতিয়া সুন্নি উগ্র মানুষ সংসদ ফটান পারিবে না, আর একটা প্রধান অতিথি প্রধানমন্ত্রী লাগবে না। উগ্র মানুষ একজন মর্দে মুজাহিদকে সংসদে পাঠাতে হবে, যিনি সংসদে দাঁড়িয়ে সুন্নিয়তের পক্ষে কথা বলে, একজন মানুষ। এ ফটিয়ার জমিন, ফটিয়ার মাটি সুন্নি জামাতের ঘাঁটি। কথা বলছে না কেন? ফটিয়ার মাটি সুন্নি জামাতের ঘাঁটি। সুন্নি উগ্র ভারতী ইবে তো একদিক দিয়ে নবীর বংশের মানুষ। সবাই খেয়াল রাখবেন। আমি বলছি কেরাই মারণ দিয়ে, এখন তো আর বয়স্ক গিয়ে আর এনসারি গিয়ে, আর মানুষ ইনের দাম না বুঝে। এরপরও আমার দায়িত্ব মনে করে আপনাদেরকে বললাম, আগামী আসবে তো কে আসবে? আমার ভাই সৈয়দ পিয়ারুল ইসলাম আসবে না? কি মারখা নিয়ে? আরো জোরে, আরো জোরে। ওনাকে সম্মান করতে হবে তো, শ্রদ্ধা করতে হবে তো। আমি আর কথা বাড়াচ্ছি না। একজন সুন্নি প্রতিনিধি সংসদে পাঠানো দরকার। আলহামদুলিল্লাহ অন্যান্য সময়ের তুলনায় বর্তমান বাংলাদেশের সুন্নি জনতা ঐক্যবদ্ধ। আপনারা করছেন বেদার, হাত উঠায় বলতে করছেন বেদার। তো সুন্নি জনতা ঐক্যবদ্ধ হলে তো মাটিয়েন তো সুন্নি। অতএব চেয়া বসে যদি বেখা বিক্রি না দেয়, আল্লাহ আল্লাহ রসুল খুশি করে ফেললে এবার একখানা সংসদ ছড়াই ফেললে একটা সমর্থন গোবর দিও। আর তো অসুস্থ গেলাম বই গোড়া হায়াত টান তো মাঠে ছাড়াই দিয়ে সুন্নি করে বলি। আল্লাহ পাকে মাহফিলকে কবুল করুক। আমার ভাইয়েরা যারা মাহফিলটা আয়োজন করেছেন, গরিব নওয়াজের উসিলায় এই মাহফিলটা কবুল করুক। আমাদের জীবনে গুনাহ মাফ করে দিক, কার কি সমস্যা সমাধান করে দিক। অনেক পর্দানসীন মা বোন পর্দার আড়ালে বসে বসে ভিক্ষার হাত উঠাইছেন। মাওলা কার কি লাগবে, কার মনের কি ব্যথা, গরিব নওয়াজের উসিলায় আল্লাহ মনের নেক আশা পূর্ণ করে দাও। সবাইকে পঞ্চগানা নামাজ বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানসীন বানিয়ে দাও। হালাল হারাম সিনে চলার তৌফিক দান করো। জালেমের জুলুম থেকে বাঁচাও, হিংসুকদের হিংসা থেকে বাঁচাও। মাওলা আমাদেরকে মাহবুব নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করো। আগামী 30 তারিখ আয় আল্লাহ মালিয়ার আব্দুল্লাহ সাহেব তৈবে নূরে মাদ্রাসা সালনা জলসা, আল্লাহ তুমি দারুণের বাইরে কামিয়াবি দাও। আয় আল্লাহ সবাই দলে দলে যাকে যাকে যেন মা মাদ্রাসার সবাই যেতে পারে সে ব্যবস্থা করে দাও। আল্লাহ মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখি। আল্লাহ দেশে এবং প্রবাসী সবার যৌথ উদ্যোগে মাহফিল, আল্লাহ তুমি তাদের এই উদ্যোগকে কবুল করো। আয় আল্লাহ তাদের যা যা লাগবে গায়বে খাজানা থেকে দান করো। জীবনে একটি বার হলো সোনার মদিনার মুসাফির হলো। বিহাক্কিল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মা'দানিল জুদ ওয়াল কারম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।